আচ্ছা, এখন যে এক্সচেঞ্জারের অফারটা শেয়ার করব, প্রতি অ্যাকাউন্টে হচ্ছে আপনারা $10 সমপরিমাণ বিটিসি পাবেন এবং প্রতি রেফারে আপনারা আরও $5 করে পাবেন। আর অফারটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, একদম ফুললি ভেরিফাইড একটা এক্সচেঞ্জার, কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে একদম লাইভে A to Z দেখায় দেবো। তো দেখেন এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে $50 প্লাস আপনাকে একটা টেট নিতে হবে। তো এই টেটটা কিন্তু আলাদা, ঠিক আছে, অন্য টেটের মতো না। তো এই জন্যে বলবো যে অবশ্যই আপনি ভিডিওটা দেখবেন, কারণ এই টেটটা আপনাকে বুঝতে হবে। কারণ আপনি যদি টেটটা না বুঝেন তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আর এইখানে কোনো ডলার হোল্ড করা লাগবে না, ঠিক আছে, আপনি সঙ্গে সঙ্গে উইথড্র করে নিয়ে নিতে পারবেন, একদম ইনস্ট্যান্ট এইখান থেকে উইথড্র হয়, কোনো প্যারা নেই। মিনিমাম উইথড্র লিমিটও কিন্তু কম আছে, মাত্র 30 সেন্ট হলে আপনি উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আপনি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই পোস্টটা করা থাকবে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো ফার্স্ট টাইম আমাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি অলরেডি অ্যাপসটা ডাউনলোড করছি, এই জন্য এরকমভাবে অপশন চলে এসেছে। তো আপনারা অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাই, দেখেন প্লে স্টোরে কিন্তু অ্যাপসটা পেয়ে যাবেন, সমস্যা নেই। তো আমরা অ্যাপসটা ওপেন করতেছি এখন। তো ওপেন করার পর দেখবেন যে এরকমভাবে একটা অপশন চলে আসবে। তো অবশ্যই আপনি এনআইডি কার্ড যে নেমটা আছে সেই নেমটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, অন্য কোনো নেম দিবেন না। তো এখানে আমি এনআইডি কার্ডের যে নেমটা আছে সেই নেমটাই এখানে বসা দিলাম। তো তারপরে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। তো এখানে নেক্সট আছে, এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে অবশ্যই আপনি কান্ট্রিটা সিলেক্ট করবেন, যদি অন্য কান্ট্রি থাকে। তো এই জায়গাতে যদি অন্য কোনো কান্ট্রি থাকে তাহলে কান্ট্রিটা চেঞ্জ করে বাংলাদেশ করে দিবেন। তো তারপরে দেখেন এখানে একটা রেফার কোড দিতে বলতেছে, তো অবশ্যই এখানে একটা রেফার কোড দিবেন। আর যদি রেফার কোড এই জায়গাতে না থাকে টেলিগ্রাম চ্যানেল থেকে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। তো তারপরে নেক্সট করে দিলাম। তো তারপরে দেখেন এখানে অবশ্যই আপনাকে একটা ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড। আর এখানে কিন্তু পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে স্ট্রং দিতে হবে। তো আমি সবগুলো পাসওয়ার্ড, জিমেল এগুলো সব কিছু দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে হচ্ছে ক্যাপচার আসবে, অবশ্যই আপনাকে ক্যাপচারটা ভেরিফাই করতে হবে। তো আমি ক্যাপচারটা ভেরিফাই করে নিচ্ছি। তো ব্যাস আমার কিন্তু ক্যাপচার ভেরিফাই কমপ্লিট। তো এটা আমি নন সেভ করে দিলাম। তো তারপরে দেখেন আপনার ইমেলে তারা একটা লিঙ্ক পাঠাইছে, লিঙ্কটা কিন্তু অবশ্যই আপনাকে ভেরিফাই করতে হবে। তো আমি হচ্ছে ইমেলে লিঙ্কটা চেক করব। তো আমি চলে আসলাম ইমেলে আসার পর দেখেন এইখানে ভেরিফাই ইমেল, এইখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করে দিলাম। তো তারপরে এগেন আবার এই জায়গাতে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনি যে জিমেল দিয়েছিলেন এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ড আর জিমেল এখানে আপনাকে দিতে হবে। তো আমি পাসওয়ার্ড আর জিমেল দিয়ে দিলাম। তো তারপরে এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে হয়তো বা আবারও ভেরিফাই একটা অপশন আসতে পারে, অবশ্যই ভেরিফাইটা করে নেবেন। তো তারপরে এখান থেকে হচ্ছে আপনি বাংলাদেশটা সিলেক্ট করবেন, ঠিক আছে, কান্ট্রি। তারপরে এই জায়গাতে অবশ্যই আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে ফোন নাম্বারটা কি আপনি SMS-এ কোড নেবেন না টেলিগ্রামে নেবেন। তো আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে কোড নেব, এই জন্য আমি টেলিগ্রামটাই সিলেক্ট করে দিলাম। তো আমি যদি এখন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কোডটা বসায় দিই, সেটা স্কিপ করে রাখছিলাম। তো দেখবেন আপনার টেলিগ্রাম চ্যানেলে ইনবক্সে কোডটা চলে আসবে, ঠিক আছে। তো আমি এই ভিডিওটা স্কিপ করে রাখলাম। তো এখন দেখেন আপনাকে কিন্তু এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। তো এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখেন এখানে অবশ্যই আপনাকে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো তারপরে দেখবেন যে আপনার এনআইডির পিছন সাইডে আপনার যে অ্যাড্রেসগুলো আছে সেই অ্যাড্রেসগুলো এখানে ফিল আপ করতে হবে। তো আমি হচ্ছে এগুলো ফিল আপ করে নিচ্ছি। মানে এখানে অতটা সমস্যা নেই, আপনি যদি অ্যাড্রেস ভুল ভালো দেন কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো আমি সবগুলো অ্যাড্রেস, মানে যেগুলো অ্যাড্রেস আছে দিয়ে দিলাম। তো কোড নাম্বারটা হচ্ছে এনআইডি কার্ডের পিছন সাইডে পাবেন, যেটা হচ্ছে পোস্ট কোড। তো এগুলো আমি ফিল আপ করে দিচ্ছি। এগুলো আসলে কোনো সমস্যা না, হয়তো বা অনেকে ভুল করেন। তো এগুলো সব কিছু ফিল আপ করে দিচ্ছি। আর এই কোড নাম্বারটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছন সাইডে থাকবে। আপনি এনআইডি কার্ডটা চেক করলে বুঝতে পারবেন। কেউ হচ্ছে আমার কোডটা যা দিয়েন না, তাহলে কিন্তু আপনার ভেরিফাইটা হবে না। তো তারপরে এখানে হচ্ছে 3টা জিনিস সিলেক্ট করতে হবে, আপনি যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। আমি দেখেন সিলেক্ট করে দিচ্ছি। তারপরেও তো এখান থেকে আমি ট্রেডিং দিই, ট্রেডিং দিলাম, সমস্যা নেই, জাতামাতা দিলেই হবে, এখানে আসলে ওরকম কিছু নাই। তো এখান থেকে ফ্রিল্যান্সার এটা দিয়ে দিলাম। বাট তো তারপরে এখানে ক্রিপ্টো ট্রানজ্যাকশন এটা দিতে পারি। আচ্ছা, ক্রিপ্টো ট্রানজ্যাকশনই দেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো তারপরে নেক্সট একটা ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে আপনাকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু এনআইডি কার্ড লাগবে। আপনি হচ্ছে এনআইডি কার্ড হচ্ছে ফার্স্ট পেজ এবং ব্যাক পেজ, ঠিক আছে, ওইটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনি হচ্ছে একটা সেলফি নেবেন, তাহলে হয়ে যাবে। এখানে কোনো ফেস মানে মাথা ভেরিফাই এরকম কিছু করা লাগে না, লাইভে একটা সেলফি লওয়া লাগে।
তো সেলফি দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবেন, তারপর দেখবেন এটা প্রসেসিংয়ে থাকবে, একটু জন্য ওয়েট করবেন, একদম ইনস্ট্যান্ট কেওয়াইসিটা কমপ্লিট হয়ে যায়। তো দেখেন আমি আমার কেওয়াইসিটা কমপ্লিট। তো এখন হচ্ছে আমি কন্টিনিউ পর একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে হচ্ছে এগেন হচ্ছে চেকিং ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দিচ্ছি। তো তারপরে গো টু হোম, তো আমি ক্লিক করে দিলাম। তো দেখেন আমার কিন্তু ভেরিফাই একদম ইনস্ট্যান্ট হয়ে গেছে। এখন যদি আমি ওয়ালেটে দেখাই, তো দেখেন এটা হচ্ছে মূল ওয়ালেট তাদের। তো এতক্ষণ কিন্তু আমাদের হচ্ছে কেওয়াইসি প্লাস অ্যাকাউন্ট খুলতেই সময় চলে গেল, একদম ফুললি ভেরিফাইড একটা এক্সচেঞ্জার, কোনো সমস্যা হবে না ডিপোজিট করলেও। তো আমি যদি এই ব্যানার উপর একটা ক্লিক করি, তো দেখেন এইখানে তারা কি বলছে, আপনাকে হচ্ছে $50 হচ্ছে একটা বাই করতে হবে, ঠিক আছে, মানে একটা ট্রেড করতে হবে। এইখানে দেখেন বলে দিয়েছে, শুধুমাত্র এইখানে সেল বাই সেল দুটোই বলেছে, কিন্তু $50 বাইর করবেন আপনারা। তো আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি আপনার ট্রেডটা নেন, তাহলে কিন্তু আপনার পার্টিসিপেট করা কমপ্লিট। তো এখানে কিন্তু আপনারা $10 পরে বিটিসি পাবেন, আর এটা কিন্তু ফার্স্ট 1000 ইউজারকে কিন্তু তারা পেমেন্ট করবে, ঠিক আছে। আর নিচে দেখেন আরও আছে, এটা হচ্ছে র্যান্ডাম, হচ্ছে লাকি 20 ইউজারকে তারা হচ্ছে $25 করে দেবে, এটা লাকি, ঠিক আছে। এটার ভিতরে যদি আপনার ভাগ্য পড়ে যায়, তাহলে আপনি $25 পেতেও পারেন। তো এইগুলো হচ্ছে মূল বিষয়। তো এখন আমরা যে কাজটা করব, যেহেতু হচ্ছে আমাদের ট্রেডটা নিতে হবে, তো ট্রেড নেওয়ার জন্য অবশ্যই আমাদের কিন্তু ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য আর এখানে ব্যানারে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করা লাগে না, ঠিক আছে, এটা আরও ক্লিয়ার করে দিলাম। তো তারপর ডিপোজিটের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে ক্রিপ্টো লেখা আছে, ক্রিপ্টো। তো তারপরে এখানে হচ্ছে আমরা ইউএসডিটি ডিপোজিট করব ডিরেক্টলি। তো আমরা হচ্ছে ইউএসডিটিটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে এখানে নেটওয়ার্ক আছে 3টা। তো আপনারা হচ্ছে সল নেটওয়ার্কে করবেন, সল নেটওয়ার্কে ফিও কম আছে। আর উইথড্র করার সময় ইথেরিয়ামস নেটওয়ার্কে করবেন, আমি উইথড্র করেও দেখা দেবো, সমস্যা নেই। তো আমি সল নেটওয়ার্কে ডিপোজিট করব। তো এই জন্য হচ্ছে অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিচ্ছি। তো এখানে টাচ করলে দেখবেন আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম। তো কপি করার পর হচ্ছে আমি এমএক্সি থেকে উইথড্র করব, কারণ হচ্ছে এমএক্সিতে হচ্ছে উইথড্র ফি কম আছে, আর বিনান্সে কিন্তু ফি বেশি আছে। তো এমএক্সি চলে আসলাম। তো এমএক্সিতে আসার পর আমি ওয়ালেটের উপরে ক্লিক করলাম, তারপর এখান থেকে হচ্ছে উইথড্র। তো তারপর এখান থেকে ইউএসডিটি, তারপর এখান থেকে হচ্ছে আচ্ছা, এখন যে আমি অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম, সেই অ্যাড্রেসটা এখানে বসা দিলাম। তো দেখেন এখানে সল নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম। তো সলে হচ্ছে 50 সেন্ট হচ্ছে আপনার কস্টে যাবে, মানে উইথড্র ফি যাবে। এখানে দেখেন 50 সেন্ট লিখে দিছে। তো আমি হচ্ছে এখানে $50 প্লাস ডিপোজিট করব। আমি হচ্ছে এক ট্রেডে ট্যাক্সটা কমপ্লিট করতে চাচ্ছি এই জন্যে। তো আপনারা চাইলে কিন্তু $20 $10 দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা আপনাদের ইচ্ছা। বেশি ডলার দিয়ে করলে পরে হয়তো বা ট্রেডটা দ্রুত কাউন্ট করবে, এটাই। তো আমি হচ্ছে ডিরেক্টলি $52 দিয়ে হচ্ছে $52 উইথড্র করবো। এখানে আমি $50 প্লাস একটা ট্রেড নিয়ে নেব। তো এখন হচ্ছে আমি কনফার্ম করে দিচ্ছি। তো দেখেন আমার ফান্ড আছে, সমস্যা নেই। তো আমি হচ্ছে কনফার্ম করে দিলাম। তো আবারও হচ্ছে কনফার্ম দিচ্ছি। তো এমএক্সির যেগুলো সিকিউরিটি আছে উইথড্র পাসওয়ার্ডের, সেগুলো আমি দিয়ে দিলাম। তো দেখেন এখানে প্রসেসিংয়ে আছে, খুব বেশি হলে 1 মিনিট আপনাকে ওয়েট করতে হবে। তো আমি ভিডিওটা স্কিপ করে রাখছিলাম মিনিট 2 এর মতো। তো দেখেন আমার ওয়ালেটে কিন্তু ডলারটা অ্যাড হয়ে গেছে। তো এখন আপনাকে কিন্তু এই জায়গা থেকে সেল বাই সেলের ট্রেডটা নিতে হবে। এই জায়গায় কিন্তু অবশ্যই আপনাকে জিনিসটা বুঝতে হবে, কারণ কিন্তু তাছাড়া অনেকে ভুল করবেন ভাই, ঠিক আছে। তো আমরা এই জায়গাতে ক্লিক করে দিলাম সেল বাই সেলের উপরে। তো ক্লিক করার পর দেখেন আপনি যে ফান্ডটা ডিপোজিট করছেন এটা কিন্তু ইউএসডিটি। তো এই ইউএসডিটা থাকবে হচ্ছে নিচে, ঠিক আছে, আমি আপনাদেরকে মার্ক করে দিই, এইটা সিলেক্ট করবেন। আর হচ্ছে আমরা বাইর করব হচ্ছে বিটিসি, এটা হচ্ছে আপনার ফান্ড ইউএসডিটি, এটা নিচে থাকবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনার ফান্ডটা দেখাবে। তো আমি ইউএসডিটি সিলেক্ট করে দিলাম, আর উপরে থাকবে বিটিসি, মানে হচ্ছে আমরা বিটিসি বাইর করব। আপনারা চাইলে কিন্তু অন্য কারেন্সিও বাইর করতে পারবেন, সমস্যা নেই, স্টেবল কয়েন ছাড়া। দেখা যাচ্ছে ইউএসডিটি থেকে ইউএসডিসি বাইর করবেন না, ঠিক আছে, আপনি অন্য কারেন্সি করতে পারবেন, ইথেরিয়াম আছে, বিএমবি আছে, সবই করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি বিটিসির সাথে করে দেখা দিচ্ছি, যেহেতু বিটিসির ভাউচার দিবে এই জন্য হচ্ছে বিটিসির সাথে করব। আপনারা অন্য পেয়ারের সাথে করতে পারেন, এখানে দেখুন অনেকগুলো পেয়ার আছে, কোনো সমস্যা নাই। তো আমি আবার হচ্ছে বিটিসি লিখে সার্চ দিলাম। তো দেন বিটিসি সিলেক্ট হয়ে গেল। তো তারপর দেখেন ইউজ অল লেখা আছে, ঠিক আছে, এইখানে দেখেন ইউজ অল। তো এইখানে যখন আপনি ক্লিক করে দেবেন আপনার কিন্তু ডলারটা বের হয়ে যাবে। তো তারপরে এইখানে একটা ক্লিক করতে হবে। তো আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। তো তারপরে বাই নাও, তো আমি বাই নাওর উপর একটা ক্লিক করে দিলাম। তো দেখেন আমার কিন্তু অর্ডার কমপ্লিট। তো তারপর দেখেন ভিউ বিটিসি ওয়ালেট, এখানে একটা ক্লিক করলে আপনাকে আবার এই জায়গায় নিয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু বিটিসি হয়ে গেছে। তো এখন আবার কি করব, এটা আমরা হচ্ছে সেল করে দেবো।
তো সেল করার জন্য আবার হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, আচ্ছা এখানে একটু ফি বেশি কাটছে দেখলাম, আপনারা অন্য পেয়ারের সাথে করে দেখেন ফি কম কাটবে। তো এখন দেখেন আমি বিটিসিটা হচ্ছে এখন হচ্ছে সেল বাটনে যাবো, যেহেতু আমরা বাইর করছি। আপনি উপরে দেখেন সেল বাই সেল আছে, আপনি কি করবেন সেলে টিপ দিবেন। তো সেলে টিপ দেওয়ার পরে এখানে আপনারা কি করবেন, এটা ইউজ করবেন, ঠিক আছে। ইউজ ওয়ালেট টিপ দিয়ে এইখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো তারপরে হচ্ছে সেল নাও, এখানে আবারও ক্লিক করে দিলাম। তো দেখেন আমার কিন্তু একদম মানে টাস্ক কমপ্লিট, আর কোনো কাজ নাই। এখন আমি এই ফান্ড কিন্তু উইথড্র করে নেব। তো আমার মোটামুটি ভাই $2 মতো কস্ট গেছে টোটালে, মানে $2 মতো কস্ট গেছে। হয়তোবা অন্য কারেন্সি ট্রেড করলে হয়তোবা ফি কম যাবে আমার জানা মতে, যেহেতু আমি ফার্স্ট টাইম করতেছি এই জন্য জানি না কোন কারেন্সি কম যাবে, আপনারা একটু ট্রাই করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে লাইভে উইথড্র করে দেখা দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি USDT সিলেক্ট করে দিলাম। আচ্ছা এখানে কি ব্যাপার, একটা লিখলে আর একটা বেশি হয়ে যাচ্ছে দেখেছি, দাঁড়ান। আচ্ছা এখানে নিচে থেকে আমি হচ্ছে সিলেক্ট করে দিলাম। তো তারপরে এখান থেকে নেটওয়ার্কটা করবো হচ্ছে ইথিরিয়ামস। আচ্ছা সল নেটওয়ার্কে পৌঁছাচ্ছেন ফি, সলে না, আমরা হচ্ছে ইথিরিয়ামস সিলেক্ট করব, দেখি কোনটাতে ফি কম আছে। তো ইথিরিয়ামসে সম্ভবত কম আছে, আমি দেখে নিয়েছিলাম। তো ইথিরিয়ামসটা সিলেক্ট করে দিলাম। তো আচ্ছা দেখেন ইথিরিয়ামসে মিনিমাম উইথড্র হচ্ছে 13 সেন্ট, ঠিক আছে, আর ফি হচ্ছে 26 সেন্ট। তো আমি ইথিরিয়ামসে করব, সমস্যা নেই। তো এখানে হচ্ছে অল দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এখন আমি এমএক্সিতে আসবো, এমএক্সি থেকে ইথিরিয়ামস অ্যাড্রেসটা নিব। আপনারা চাইলে কিন্তু বিনান্সেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এমএক্সিতে আসলাম। তো তারপর ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিলাম। তো তারপরে এখান থেকে হচ্ছে কারেন্সি সিলেক্ট করব। তো আমি এখান থেকে USDT সিলেক্ট করলাম। তো তারপরে একটু নিচের দিকে আসবেন, দেখেন এখানে লেখা আছে ইথিরিয়ামসটা সিলেক্ট করে দিলাম। তো তারপর হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি। আচ্ছা অ্যাড্রেসটা কপি করার পর হচ্ছে উপরে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো অ্যাড্রেসটা কমপ্লিট। তো এখন হচ্ছে আমি রিভিউ উইথড্র লেখা আছে, এখানে একটা ক্লিক করব। তো তারপর এখানে একটা টিক মার্ক কন্টিনিউর পর একটা ক্লিক করে দিলাম। তো তারপরে হচ্ছে কনফার্ম উইথড্র। তো দেখেন আমাকে কিন্তু আবার হচ্ছে ইমেলটা চেক করতে বলতেছে, আমার ইমেলে তারা একটা লিঙ্ক পাঠাইছে, আমি ইমেলটা চেক করব এখন। তো ইমেলে চলে আসলাম। তো আসার পর একটু নিচের দিকে আসবেন। তো আমি নিচের দিকে আসলাম। তো তারপরে দেখেন এখানে অথরাইজ ট্রানজ্যাকশন। আচ্ছা তো তারপরে দেখেন এইখানে একটা কোড দিবে আপনাকে, মানে এইখানে একটা কোড দিতে হবে আপনাকে। এই কোডটা হচ্ছে আপনার ফোন নাম্বারে আসবে। আপনি যদি ফোন নাম্বারে ফার্স্ট টাইম যে অ্যাড করছিলেন, ওই ফোন নাম্বারে যে মাধ্যমে কোড নিয়েছিলেন সেই মাধ্যমে কিন্তু কোডটা আসবে। যেহেতু আমি টেলিগ্রামে নিয়েছিলাম, আমার কোডটা কিন্তু তারা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিছে দেখেন। তো আমি টেলিগ্রাম থেকে কপি করে দিচ্ছি। তো আমি এখন ওকেতে ক্লিক করে দিলাম। আচ্ছা এখন দেখি তারা হচ্ছে কয় মিনিটের ভিতর আমার উইথড্রটা দিয়ে দেয়। তো এখন বাজে 24-এ আমি হচ্ছে উইথড্রটা দিছি। আচ্ছা তো দেখেন আমার কিন্তু ভাই উইথড্র কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, মাত্র 3 মিনিটের মতো টাইম লাগছে, মানে এমএক্সি ডলারটা অ্যাড হইতে। তো আমি যদি এখন এমএক্সি যাই আপনাদেরকে দেখাই, তো দেখেন এমএক্সি কিন্তু আমার ফান্ড চলে এসেছে, ঠিক আছে, মাত্র কিন্তু 3 মিনিটের ভেতর তারা কিন্তু উইথড্র দিয়ে দিছে। তো আমি প্রুফটা এই জন্যই দেখালাম, কারণ অনেকে বলেন যে ভাই আপনি ডিপোজিট করা দেখান উইথড্র করা দেখান না। তো 3 মিনিটের মতো কিন্তু সময় গেছে, ঠিক আছে, 3 মিনিটের ভিতর কিন্তু তারা উইথড্রটা করে দিছে। তো ডিপোজিট করতে পারেন, কোনো সমস্যা নেই। যাদের কাছে ফান্ড আছে সবাই পার্টিসিপেট করবেন, ইনশাআল্লাহ অফারটা ভাইরাল।